এ পর্যায়ে আমাদের ছাত্র ভাইদের থেকে আরেকজন, এর বেশি আর নয়, সংক্ষিপ্ত সময় কথা নেবেন। কুলিয়া স্তর থেকে মোহাম্মদ জাকির অল্প সময়ের মধ্যে ছাত্র আমাদের ধারাবাহিক বিষয়ে কথা বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. الحمد لله প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষেপ অনুরোধ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কি উদ্দেশ্যে দাঁড়ানো হয়েছে তা অবশ্য আপনারা অনেকে জানেন। তো আমরা দীর্ঘদিন যাবত এই মাদ্রাসায় রয়েছি, কিভাবে রয়েছি, কেমন ভাবে রয়েছি, এর একটি দৃষ্টান্ত আপনাদের সামনে দেওয়া যায়। তা হচ্ছে আমরা প্রত্যেকে রয়েছি বট গাছের ন্যায়। একটা গাছের মধ্যে অনেকগুলো যেমন ডাল থাকে, একটা ডালের মধ্যে যেমন অনেকগুলো পাতা থাকে, অনুরূপভাবে সবকিছুকে ঘিরে মিলে একটি কিন্তু গাছই রয়ে থাকে। আর সেটা হচ্ছে মহাদেব। আমরা প্রত্যেকে ছিলাম বট গাছের ন্যায় তলদেশে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের বড় ভাইয়েরা এখানে আসলেন এবং তাদের মনের ইচ্ছা প্রকাশ করলেন। তারা আপনাদের কাছে ক্ষমা চাইলেন, আপনাদের কাছে কিছু দাবি জানাইলেন। এমনকি যারা হাফেজ ভাই রয়েছেন তাদের মধ্যে থেকে একজন আসলেন। তাদের জন্য মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আপনাদের কাছে ক্ষমা চাওয়া। তারা যদিও আপনাদের সাথে কথাবার্তা, চলাফেরা, উঠা বসায় বিভিন্ন ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে যাবে, তাদেরকে এক নাম্বার হচ্ছে তাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন এবং তার পরবর্তী আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমরা ভাইদের জন্য দোয়া করি, জানি না তাদের মনের আকাঙ্ক্ষা ইচ্ছা কি, তবে দোয়া করি আমরা ফারুকের পরে কিংবা তারা এক সম্পূর্ণ করেছে, তাদেরকে এক সম্পূর্ণ করার পরে আমরা তাদের সাথে মনের ইচ্ছাগুলোকে পূর্ণ করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক করে রাখতে হবে। শুধু তাই নয়, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা হচ্ছে স্বপ্ন। সম্মানিত উপস্থিতি, একজন স্যার তার চারজন ছাত্রকে বলছে তোমাদের লক্ষ্য এবং গন্তব্যকে তোমরা কি করো, ঠিক রাখো। এখন ছাত্ররা বলছে স্যার লক্ষ্য কিভাবে ঠিক করবো? তখন স্যার বলতেছে তাহলে তোমরা চারজন তাহলে চারটা তীর হাতে না। এমনকি গাছের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এক পাখি, এই পাখিটাকে তোমরা গন্তব্য কি করো, পাখিটাকে তোমরা লাগানোর চেষ্টা করো। তো প্রথম ছাত্রকে, চতুর্থজন ছাত্রকে স্যার বললেন তুমি কি দেখতে পাচ্ছ? তখন ওই ছাত্র বলতেছে যে আমি পাখি, গাছপালা এবং আকাশ সবগুলো দেখতে পাচ্ছি। তৃতীয় ছাত্রকে বলা হলো তুমি কি দেখতে পাচ্ছ? তখন ওই ছাত্র বললো স্যার আমি দেখতে পাচ্ছি পুরো গাছ এবং পাখিটাকে। দ্বিতীয় ছাত্রকে বলা হলো তুমি কি দেখতে পাচ্ছ? সেই ছাত্র বললো স্যার আমি শুধু পাখিটাকে দেখতে পাচ্ছি। আর প্রথম ছাত্রকে বলা হলো তুমি কি দেখতে পাচ্ছ? সে বললো স্যার আমি শুধু পাখির চোখটাকে দেখতে পাচ্ছি। এখন স্যার বললো তোমরা তোমাদের তীর থেকে শুরু। তাহলে স্যার যখন বললো তখন প্রত্যেকজন ছাত্র তাদের তীরটা যখন শুনলো, একজনের তীর চলে গেল আকাশের দিকে, আর একজনের তীর চলে গেল গাছের পাশ দিয়ে, আর একজনের তীর চলে গেল পাখির পাশ দিয়ে, আর একজনের যে টার্গেট, যার লক্ষ্য ছিল, তার তীরটা গায়ে গিয়ে একদম পাখির চোখে দিয়ে লাগে। এটা ছিল তার লক্ষ্য উদ্দেশ্য, আর এটা ছিল তার একদম টার্গেট। আমাদের টার্গেট ঠিক রাখতে হবে। আমাদের সর্বশেষ জন্য কথা বলতে চাই